আজ দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও রীতিমতো কালবৈশাখী বয়ে আসতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকাতে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এফেক্টেড হতে পারে, সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে বাংলাদেশ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু আজকে কালবৈশাখীর দাপট লক্ষ্য করা যেতে পারে। এদিকে উত্তরপ্রদেশ এবং বিহারে বজ্রপাতে মৃতের সংখ্যা কিন্তু 100-র উপরে চলে গেছে, অর্থাৎ বিগত 3-4 দিনে কিন্তু প্রবল বজ্রপাতে এখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 12 তারিখ শনিবার, সাল 2025। আজকের পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। প্রিয় দর্শক, ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10:30 পেরিয়েছে। আজকে শনিবার 12 এপ্রিল সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন বা বায়ু প্রবাহের পরিস্থিতি রয়েছে, তাতে কিন্তু গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকা জুড়ে ঝড় বৃষ্টি আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করেছে, তার কারণে দুটি ঘূর্ণাবর্ত, একটি পশ্চিম রাজস্থান এবং অন্যদিকে একটি উত্তর পূর্ব রাজস্থানের উপরে অবস্থান করছে। এরই সাথে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা কারণে মধ্যপ্রদেশের গোয়ালিয়র এবং লাগোয়া জায়গাগুলোর উপরে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সাথে একটি ঘূর্ণাবর্ত বিহারের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থান করছে। প্রত্যেকটি ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে একটি সংযুক্তি লাইন বা অক্ষরেখার মতো পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এই ওয়েদার সিস্টেমগুলোর দক্ষিণাঞ্চলে আরব সাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে, বঙ্গোপসাগরের দিক থেকেও প্রবেশ করছে আর্দ্রতাপূর্ণ হাওয়া। সেই হাওয়া আবার উত্তর ভারতের সমভূমি এলাকার দিকে চলে যাচ্ছে, অর্থাৎ গঙ্গার বিস্তীর্ণ সমভূমি এলাকাতে কিন্তু আর্দ্রতার যথেষ্ট যোগান রয়েছে। বঙ্গোপসাগরের মধ্য পূর্বাঞ্চলে মায়ানমারের সিটওয়ে বন্দরে বেশ খানিকটা দক্ষিণে দুর্বল হয়ে নিম্নচাপটি অবস্থান করছে। এটা ধীরে ধীরে মায়ানমার এবং সংলগ্ন এলাকার দিকে এগোনোর সাথে সাথে কিন্তু আরো দুর্বল হতে থাকবে এবং ধীরে ধীরে এখানে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই যে ওয়েদার সিস্টেমগুলো অবস্থান করছে, এই ওয়েদার সিস্টেমগুলোর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা অবস্থান করছে, যেটা ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু নজরে আসছে। সেই সাথে যথেষ্ট ইনস্টেবিলিটি ত্রিপুরা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, আসামের উপরে রয়েছে। সেই সাথে আসামের উত্তর পূর্বাঞ্চলের উপরে কিন্তু এখানেও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের একাংশের উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ, বিশেষ করে পুরুলিয়া এবং লাগোয়া বাঁকুড়া বাদে বেশিরভাগ জায়গাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন, কোথাও আবার বেশ খানিকটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এরই সাথে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর, পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলোতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু কোথাও আংশিক মেঘাচ্ছন্ন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতে এখানে কিন্তু প্রধানত পরিষ্কার। অন্যদিকে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী এবং রংপুর ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনে কিছু কিছু জায়গাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, রাজশাহী ডিভিশনে বেশ খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ, রংপুর ডিভিশনের পশ্চিমাঞ্চলে আকাশ প্রধানত পরিষ্কার, সিলেটেও আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে। ভারতের ত্রিপুরাতে কিন্তু টুকরো টুকরো বজ্রগর্ভ মেঘপুঞ্জ দেখা যাচ্ছে। আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোতে সকাল থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়ে এই মেঘ ক্রমশ ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাচ্ছে। তবে সম্ভাবনা রয়েছে যে মেঘালয়ের বিভিন্ন এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হবে। বাংলাদেশের ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হবে। এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এখন আকাশ কিন্তু প্রধানত পরিষ্কার রয়েছে এবং ঝাড়খণ্ডের মেদিনীনগরের একেবারে পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে এখানে মেঘপুঞ্জ দানা বাঁধছে। সেই সাথে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত, যেটা একেবারে বিহার লাগোয়া, সেখানেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে। মধ্যপ্রদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া ছত্তিশগড়ের উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। যত সময় যাবে এই মেঘপুঞ্জগুলো শক্তিশালী হবে, নতুন নতুন মেঘপুঞ্জ বিহার, ঝাড়খণ্ডের উপরে তৈরি হবে এবং তা কিন্তু ধীরে ধীরে পূর্বাঞ্চলের দিকে সরে যাবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরেও আজকে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘপুঞ্জ তৈরি হতে পারে, উত্তরবঙ্গের উপরেও স্থানীয়ভাবে মেঘপুঞ্জ তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এক্ষেত্রে মডেলও মোটামুটি সেরকম ইঙ্গিত করছে। বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গা, উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং লাগোয়া এই জায়গাগুলোতে কিন্তু আজকে দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা। এবং মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে যে বাংলাদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের দিকটাতেও কিন্তু মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের দিক থেকে। এবং এরপর কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ উত্তর ঝাড়খণ্ডের দুমকা, দেওঘর এই সমস্ত এলাকার দিকে সরে আসার সম্ভাবনা। তা ধীরে ধীরে বীরভূম, মুর্শিদাবাদ এবং লাগোয়া পশ্চিম পূর্ব বর্ধমান এই এলাকার দিকে কিন্তু এগোতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু আজকে জোরালো ঝড় বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, সেই সাথে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
এই এলাকাগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে। গতকালকে যদিও সম্ভাবনা কম ছিল, গতকালকে পূর্বাভাসেও সে কথাই বলেছিলাম, কিন্তু আজ 12 এপ্রিল শনিবারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় পার্টে কিন্তু জোরালো ঝড় বৃষ্টি আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে ECMWF মডেলও কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে। উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে নেপালের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং লাগোয়া যে জেলাগুলো রয়েছে এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে দিনাজপুর, মালদা, অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে দুপুরের দিকে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে। ওড়িশাতেও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে। এরকমই কিন্তু সর্বশেষ ECMWF মডেলের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এবং এক্ষেত্রে যত সময় যাবে, অর্থাৎ দুপুর গড়িয়ে বিকাল এবং বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে, বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে এসে হাজির হতে পারে। ফলে আজকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, কোথাও কোথাও আবার খানিকটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে, অর্থাৎ বেশ খানিকটা এলাকা জুড়ে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। মেইনলি আজকে দুপুর থেকে রাতের মধ্যে কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি বা কোথাও কোথাও কালবৈশাখী আজকে আছড়ে পড়তে চলেছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে। উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে হতে পারে ঝড় বৃষ্টি। ওড়িশার বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আজকে ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রবল বজ্রপাত, শিলাবৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বা কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের আশঙ্কাও কিন্তু আজকে মোটামুটি দুপুর থেকে রাতের মধ্যে থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, দক্ষিণবঙ্গের উপরে থাকা এই মেঘপুঞ্জ আজকে সন্ধ্যা বা রাত গড়িয়ে কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। ফলে রাজশাহী, সেই সাথে ঢাকা, অন্যদিকে খুলনা, বরিশাল ডিভিশন এবং লাগোয়া চট্টগ্রাম ডিভিশনের কিছু জায়গা, ত্রিপুরা কিছু কিছু জায়গা, এখানেও কিন্তু আজকে রাতের দিকে বা বেশি গভীর রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে এখানেও কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল 13 এপ্রিল রবিবারেও কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বা বেশ খানিকটা এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেনলি দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আগামীকাল দুপুরের দিকে ঝড় বৃষ্টি হতে পারে। ওড়িশা, বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8টি ডিভিশনের বিভিন্ন এলাকাতে, যার মধ্যে আবার উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে আগামীকাল। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় এই 3টি রাজ্যেও কিন্তু ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা আগামীকাল 13 এপ্রিল রয়েছে। 14 এপ্রিলেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার একটা বড় এলাকা জুড়ে, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে। এপ্রিলের 15 তারিখেও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা, জোরালো ঝড় বৃষ্টি হতে পারে ওড়িশার বিভিন্ন এলাকাতে, বিহার, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই কিন্তু এই দিনেও ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঝড় বৃষ্টি কিন্তু এক্ষুনি পিছু ছাড়ছে না। এপ্রিলের 16 তারিখেও কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, বিহারের একাংশ এই এলাকাগুলোতে জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে। তবে যত সময় যাবে বৃষ্টির তীব্র পরিমাণও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে। ওড়িশার বিভিন্ন জায়গাতেও বেশ খানিকটা ভালো ঝড় বৃষ্টি এই সময় আছে পড়তে পারে। এপ্রিলের 17 তারিখেও বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা, মেঘালয়, আসামের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, বিহার এবং ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলে কিছু এলাকা, ওড়িশার কিছু কিছু আইসোলেটেড পকেটে জোরালো ঝড় বৃষ্টি এই সময় আছে পড়তে পারে। এবং আগে দেওয়া পূর্বাভাস মতো এপ্রিলে 18 তারিখেও ঝড় বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, সেই সাথে ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায়, বিহারের কিছু কিছু জায়গাতেও জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে থাকবে। প্রিয় দর্শক, একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার আগমন যেরকম থাকবে, ঝড় বৃষ্টিও কিন্তু এইদিকে লাগাতার থেকে যাবে, কারণ আর্দ্রতার যোগান থাকবে, ইনস্টেবিলিটি, ঘূর্ণাবর্ত অবস্থান করবে এই এলাকাগুলোতে। ফলে আগামী আরো প্রায় 10 দিনে কিন্তু ঝড় বৃষ্টি জারি থাকবে বিভিন্ন এলাকা জুড়ে। এপ্রিলের 19 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে, তবে 20 এবং 21 তারিখ হতে হতে কিন্তু ঝড় বৃষ্টি থাকলেও 21 তারিখের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে এরকমই সম্ভাবনা। এবং যত সময় যাবে এই মেঘপুঞ্জ ধীরে ধীরে পূর্বের দিকে সরে যাবে, ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরে যাবে এবং পশ্চিমী ঝঞ্ঝা আসলেও তা কিন্তু আর অতটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। তাই অনুমান করছি যে এপ্রিলের 21 তারিখ বা 21 তারিখের পর থেকে কিন্তু অবশেষে পূর্ব ভারতের দিকটাতে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি কমে আসবে। তবে এক্ষেত্রে পরিস্থিতিটা একটু অন্যরকম হতে পারে। উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো, বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট সহ আশেপাশের যে এলাকাগুলো, এখানে ঝড় বৃষ্টি খানিকটা কন্টিনিউ থাকলেও ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু এপ্রিলের 21 তারিখের পর থেকে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা। উল্টে যেটা হতে পারে, ঝাড়খণ্ড, বিহার এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। এপ্রিলের 22-23 তারিখ হতে হতে ঝাড়খণ্ড এবং বিহারে কিছু কিছু জায়গাতে 45 থেকে 46 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা রেকর্ড হতে পারে। পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদার একাংশ,
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে দুপুরে তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠে যাওয়ার আশঙ্কা থাকছে এপ্রিলের 22 থেকে শুরু করে 26 বা 27 তারিখের মধ্যে। প্রিয় দর্শক, আপাতত চলবে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায়, তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।